মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন আসামি পক্ষের কোনো আইনজীবী। খালাস ও এজলাসে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া আইনগত বৈধ নয় মর্মে আবেদন করেছেন নাজমুন নাহার। যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনকে কেন্দ্র করে এজলাসে শুরু হয় বাকবিতণ্ডা। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক এই সেনা কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা বিচার চলতে পারে না। আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান, এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে, এই একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসছে। এবং শুধু তাই না, আপনারা যদি মনে করেন ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন, কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই শুনানির প্রেক্ষিতে আদেশের দিন ধার্য করা হয়েছে বুধবার। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। পরবর্তী সময়ে যত সংশোধনী হবে সেগুলো কিন্তু মূল আইনে যেহেতু রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট দেয়া ছিল সেটা আওতার মধ্যে পড়বে। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয়। তাদের একমাত্র উদ্দেশ্য গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা। আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত। এদিন জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মশিউর অনিক, এখন, ঢাকা।